পাকিস্তানের নিত্যপণ্যের ঊর্ধ্বগতির মাঝে সরকারের নতুন সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে সাধারণ মানুষ। পেট্রোল, ডিজেল ও কেরোসিনের উপর লিটার প্রতি অতিরিক্ত কর আরোপের প্রতিবাদে শুক্রবার রাজপথে নামে জামায়াতে ইসলামী। সরকারের এই সিদ্ধান্তকে জনগণের উপর অতিরিক্ত আর্থিক নিপীড়ন বলে দাবি করেন বিক্ষোভকারীরা। করাচির গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোতে বিশাল মিছিল বের করে দলটি। শহরের প্রধান সড়কগুলো অবরুদ্ধ হয়ে পড়ায় ব্যাহত হয় যান চলাচল ও বাণিজ্য কার্যক্রম। লাহোরের প্রাণকেন্দ্রেও একই দাবিতে জড়ো হন হাজার হাজার আন্দোলনকারীরা। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS লাহোরের সমাবেশে সরকারের কর নীতির তীব্র সমালোচনা করেন জামায়াতের আমির হাফিজ নাইমুর রহমান। তিনি অভিযোগ করেন, আগে ও বর্তমান সব সরকারই একই নীতির মাধ্যমে জনগণের কাঁধে করের পাহাড় চাপাচ্ছে। আগামীতে আন্দোলন আরও জোরদার করার হুমকি দিয়ে তিনি জানান, দেশ জুড়ে সমাবেশের পর করাচি থেকে চিতাল পর্যন্ত প্রধান সড়কগুলো অবরোধ করা হবে। তবে ছাড় দেওয়া হবে অ্যাম্বুলেন্স সহ জরুরি সেবার যানবাহনকে। একই সাথে তথাকথিত IPPP মাফিয়ার বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় দলটি। জনদুর্ভোগের মধ্যে এই কর প্রত্যাহার না হলে পাকিস্তানের রাজনীতিতে নতুন করে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। হুসাইন, NTV অনলাইন।